কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। এসআইআর নিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যে নানান খবর সামনে আসছে। এমনই এক গুরুত্বপূর্ণ খবর, বড় খবর আপনাদের দেব। এসআইআর নিয়ে আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচন কমিশনের মধ্যে চিঠি চালাচালি। কি কি বিষয়ে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যেখানে এসআইআর শুনানিতে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং যে মাইক্রো অবজারভারদের বিপুল পরিমাণে নিয়োগ করা হয়েছে কোনো রকম পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই। পরিসংখ্যান বলছে যে ৮,১০০ জন মাইক্রো অবজারভার এসআইআর এর শুনানির কাজের জন্য নিয়োগ করা হয়েছে। আর সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন যে পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া কেন তাদেরকে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরার ৫ আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। পাশাপাশি আরও বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রীর অভিযোগ রয়েছে, যেখানে তিনি বলেছেন যে এই গোটা প্রক্রিয়ায় তথ্য গরমিলের অভিযোগ এনেছেন সামনে এবং যারা মাইক্রো অবজারভারের কাজে নিযুক্ত রয়েছেন তারা বিভিন্ন সময় তথ্য গরমিল করেছেন। এই অভিযোগকে সামনে রেখেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনো পর্যন্ত যে বিষয়টা স্পষ্ট নয়, যেখানে তিনি বলেছেন যে এই যে মাইক্রো অবজারভার যাদেরকে নিয়োগ করা হয়েছে, যেখানে কোনো রকম সাংবিধানিক বৈধতা নেই বা যে নিয়ম যে পরিকাঠামোর মধ্যে এই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয় সেই পরিকাঠামো মেনে কিন্তু, সেই সাংবিধানিক পরিকাঠামো মেনে কিন্তু নির্বাচন কমিশনের তরফে এই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। আর যে চিঠি মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন নির্বাচন কমিশনারকে, সেই চিঠিতেও কিন্তু এই বিষয়গুলোই উল্লেখ করেছেন। পাশাপাশি আপনাদের জানাবো, যেখানে মূলত 1950 সালে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট, 1960 সালে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস আইনের কথা বলা হয়েছে, যেখানে ভোটারদের যাচাই করার কাজে ইআরও এআরও রয়েছে, কিন্তু তাদের কাজে নজরদারির জন্য মাইক্রো অবজারভারের কোনো প্রয়োজন নেই। বা সেটা যে আইন আপনাদের বললাম 1950 বা 1960 সালে যে আইন রয়েছে সেই অনুযায়ী বা সাংবিধানিক ধারা অনুযায়ী এই যে কাজ পরিচালনার জন্য নজরদারির জন্য মাইক্রো অবজারভারদের প্রয়োজন নেই, এমনটাই কিন্তু সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপের পরেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্ষোভ প্রকাশ করে তথ্য গরমিল সহ নথিতে বিভিন্ন গরমিল হয়েছে এই বিষয়গুলিকে সামনে রেখে তিনি একটি চিঠি লেখেন নির্বাচন কমিশনারকে। যদি এখনো পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর আসে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে এই যে গোটা প্রক্রিয়া, এটা একেবারে আইনের কোনো বৈধতা নেই। যে মাইক্রো অবজারভারের নজরদারির জন্য নিয়োগ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আইনের বাইরে, এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, এই যে এসআইআর শুনানির জন্য এত কিছু করা হচ্ছে যার জন্য সাধারণ মানুষকে বিভিন্ন সময় হয়রানির মুখে পড়তে হচ্ছে, এমনটাও অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনাদের আরও বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দেখো, আগামী সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকের দুদিন আগে যেতে পারে আজকে যে চিঠি মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লিখেছেন, সেখানে সরাসরি তিনি রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যে ৮,১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এটাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এ রাজ্যের জন্য নির্বাচন কমিশনের ইতিহাসে দেখতে পাওয়া যায়। তো মাইক্রো অবজারভারদের জন্য যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কিন্তু তাদের নেই। অন্যদিকে জনপ্রতিনিধিত্ব আইনের 1950 যে আইন রয়েছে সেই অনুযায়ী মাইক্রো অবজারভারদের ভূমিকা, সেটা কিন্তু ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে কিন্তু সেটা অনুমোদিত নয়। শুধু তাই নয়, দেখা যাচ্ছে অন্য রাজ্য থেকে, যেরকম ত্রিপুরা থেকে 4 জন আইএএস আধিকারিক এবং আরো 5 জন কেন্দ্রীয় সরকারের আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং এই পর্যবেক্ষকরা ইসিআই নেট যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে ভোটার তালিকার তথ্য গরমিল করছেন, এমনটা অভিযোগ করেছেন চিঠিতে মুখ্যমন্ত্রী।
এবং এই প্রক্রিয়ার ফলে কোথাও গিয়ে রাজ্যের যারা বৈধ ভোটার রয়েছেন সেই বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। এবং এই গোটা এসআইআর প্রক্রিয়া সেটা দেশের সাংবিধানিক পরিকাঠামো শুধু নয়, সেটা গণতন্ত্র রক্ষায় কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই গোটা প্রক্রিয়াটা গণতন্ত্রের বিরোধী এবং মৌলিক অধিকারের পরিপন্থী, এবং এটা অবিলম্বে এসআইআর এর এই যে পদ্ধতিগত বিষয়গুলো রয়েছে এই পদ্ধতি অবিলম্বে বন্ধ করা উচিত। তার কারণ মাইক্রো অবজারভারদের বা স্পেশাল রোল অবজারভারদের যে ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এ রাজ্যের যে 294টি বিধানসভা কেন্দ্রের জন্য যে প্রত্যেকটি বিধানসভার কেন্দ্রে যে একজন করে ইআরও নিযুক্ত করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায়, তাদের ভূমিকা কি, তাদের ভূমিকা এবং এই যারা এই ইআরও রয়েছেন তারা কিন্তু কাজ করতে পারছেন না। ফলে এই যে পর্যবেক্ষকদের যে ভূমিকা, সরাসরি এই পর্যবেক্ষক যে নিয়োগ করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন চিঠিতে মুখ্যমন্ত্রী।